নামাজে মনোযোগ আসে না, এরকম অনেক এখানে আপত্তি আছে। ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই, কিন্তু মনোযোগ আসে না, মন দিতে পারি না। ভাইয়া একটু প্লিজ এটা জানার দরকার আছে। আচ্ছা, নামাজ যেমন কাজ, গেম খেলাও তো কাজ। আচ্ছা, যে গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন? কেউ যদি ফাঁসে বসে, কেউ যদি কল দেয়, কল দিস না বেটা। আচ্ছা, গেমের জন্য যদি আপনি এমন হন, নামাজের জন্য হচ্ছেন না কেন? আগে কারণটা বুঝেন ভাইয়া, প্লিজ প্লিজ। গেমের মধ্যে শয়তান নাই, নাই নাই। আরে কথাটা শুনেন না। কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না, কি লেগে জানেননি? শয়তানের যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কা, কয়তে আমার চাইতে বড় শয়তান, তার কাছে যাই লাভ কি? শয়তান ধরে কারে? যার কাছে ঈমান আছে। এই কথা মনে রাখবেন। আপনাদের অনেক সময় হয় না, এই ওযু কি হইছে নাকি হয় নাই, আচ্ছা 3 বার বানাইছি নাকি 2 বার করছি, এইটা কি হইছে নাকি হয় না, সন্দেহ কাজ করে না, নামাজ কি 2 রাকাত নাকি 3 রাকাত। অনেকে এই টেনশনে রাগ করে নামাজ পড়ে না। এই কাজ করেন না। শুনেন খুশির সংবাদ, আপনার কাছে ঈমান আছে বলে এই শয়তানে গুতাইতেছে আপনারে। ঈমান না থাকলে আপনার কাছে যাওয়ার তার কোনো প্রশ্ন। তো কখনো যদি দেখেন আপনার ইবাদত নিয়ে জামিলা হচ্ছে, আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ, যাক এখনো পর্যন্ত আমি গুনার কাছে ঈমানটা। আর ঈমানের চাইতে দামি কোনো সম্পদ, জোরে বলেন ঈমানের চাইতে দামি কোনো সম্পদ। এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন। আল্লাহু আকবার। আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে। শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে জোরে দেন না। এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি। সেজন্য যখনই তেলাওয়াত করবেন একটু বিরতি দিয়ে দিয়ে করবেন, এইভাবে করবেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, না, এটা আদব নয়। আমার কথা আপনারা দ্বিমত করতে পারেন। আচ্ছা, আপনি যদি আপনার বউ লাগে, এই ও আমার বাচ্চার, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমাকে অনেক ভালোবাসো রে, প্রেম হইব, দিল লাগবো, কানেকশন হইব। এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি? আই লাভ ইউ না? এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ, আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি? কথা কয় না রে ভাই। কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে, কথা যেমন সুরও তেমন থাকতে হবে। এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার। এবার আল্লাহকে একটু বলতে দেন না, এই ফেরেশতা দেখ আমার বান্দা হামিদানি আব্দি, কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে। এবার আপনি বলবেন আর রহমানির রহিম, আপনার আওয়াজটা ওখানে শুনছে, আপনার পাশের জন শুনতেছে না, কিন্তু উনি শুনতেছে। এই ফেরেশতা দেখ আমার বান্দা আমার রুবুবিয়তের প্রশংসা করতেছে। এবার আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আমার ক্ষমতার প্রশংসা করতেছে আমার। এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে? জোরে বলেন না। এবার রব্বে করিম বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব বলে যে ফেরেশতা এটা তোরা শোনার দরকার নাই, এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক, এটা হাসরের ময়দানে আমি দান করব। সুবহানাল্লাহ। এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে কি তারে আমার প্রশংসা করতেছস, কিছু লাগবো নি, কিছু লাগবো নি, তখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মওলা সঠিক পথটা দাও না। মেহমান একটা ঘরে যাইয়া যদি কোন এই ডাইরেক্ট বাদ দে, কথা নাই বার্তা নাই কিছু নাই, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম। আগে রবের প্রশংসা করেন, কারণ রব প্রশংসা শুনলে খুশি হয়, বেশি খুশি হয়। যখন আপনার প্রশংসা 3 বার করা শেষ হবে, আপনি 5ম বারে গিয়ে রব যখন জিজ্ঞাসা কি রে কিছু লাগবো নি, তখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মওলা একটু সঠিক রাস্তাটা দাও, আমাকে দাও, একটু দাও না, একটু দাও। এবার মওলা আপনাকে জিজ্ঞেস করবে, একটু শুনেন, মওলা আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার চায়, তোর বান্ধবী তো আইফোন চায়, ওইতে তো ওইটারে করেন মাইয়া চায়,
উঠে তো বিদেশের ভিসা চায়, তুই এগুলা চাস না? তখন আপনি বলবেন মওলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি, তাই পেয়েছি, হারিয়েছি কুয়াশার মতো। আর আমি আজকে থেকে মওলা বুদ্ধিমান হয়েছি, তাই দুনিয়া চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। রব জিজ্ঞেস করবে কিরে বান্দা সব ফেলে আমাকে চাস কেন? আপনি বলবেন মওলা ওইটা পাইলে ওইটা পাবো না, ওইটা পাইলে ওইটা পাবো না, আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সবকিছু আমার বাবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জান্নাত সবাই খুঁজছে